আসসালামু আলাইকুম। এই আয়াতগুলো না জানলে আমি কখনোই ঈমানদার মুসলমান হতে পারতাম না। তার মধ্যে একটা আছে ভ্রূণ তত্ত্ব। কোরআন মানব সৃষ্টির বিভিন্ন পর্যায়ে এমনভাবে বর্ণনা করেছে, কিন্তু এই আধুনিক বিজ্ঞান মাত্র কয়েক দশক আগে এর বর্ণনা দিয়েছে। ১৪০০ বছর আগে এই কোরআন শরীফের মানব সমাজে যে বর্ণনা আছে। সূরা আল মুমিন ১৪ নম্বর আয়াতে শুনুন কি বলছে। অতঃপর আমি শুক্রবিন্দুকে রক্তপিণ্ড ও জোলাকার আকৃতিতে পরিণত করি। তারপর তারপর আলাকাকে মুদগাহ চর্বিত মাংসপিণ্ডতে পরিণত করি। অতঃপর মুদগাহকে অস্থিতে হাড়ে পরিণত করি। তারপর অস্থিকেও মাংস দ্বারা আবৃত করি। এরপর আমি তাকে অন্য এক সৃষ্টিরূপে গড়ে তুলি। তো এই আয়াতটা সম্বন্ধে এবার বিজ্ঞান কি বলছে শুনুন। বিজ্ঞান কি বলে? বিজ্ঞানের ভ্রূণতত্ত্ববিদরা নিশ্চিত করেছেন যে ভ্রূণের বিকাশ এই ক্রমে ঘটে। প্রথমে শুক্রাণু ডিম্বাণুর সাথে মিশে একটি জন্ডের মতো জিনিস তৈরি করে, আলাকা, যা রক্তচোষা বা জোকের মতো দেখতে এবং ঝুলে থাকে। এরপর এটি চর্বি মাংসপিণ্ড, যেটাকে বলা হয় মুদগা আকার নেয়। তারপর প্রথমে অস্থি গঠিত হয় এবং সবশেষে সেই অস্থিকে মাংসপেশি আবৃত করে। এই ক্রমটি সেই সময় জানা অসম্ভব ছিল। তো এই বিজ্ঞান এই আয়াতটাকে আবিষ্কার করেছে মাত্র কয়েক দশক আগে, কিন্তু কোরআন শরীফে এসে ১৪০০ বছর আগে আগে লেখা হয়ে গেছে। তো এটা যদি কোরআন শরীফ আল্লাহর বাণী না হয়, তাহলে ১৪০০ বছর আগে কিভাবে মানুষ জানলো, বা আল্লাহর নবী বা কিভাবে জানলো, তাহলে এটা লিখলো। তাহলে এই আয়াত দ্বারা পুরো প্রমাণ করা যায় যে যে কোরআন হলো আল্লাহ পাকের পাঠানো একটি বাণী। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এই আয়াতটা জানার পরে আমার ঈমান আরো মজবুত হয়েছে এবং আমি আরো আরো দৃঢ় ঈমানদার হয়েছি। তারপর ২ নম্বর, সমুদ্রের মাঝে অদৃশ্য অন্তরায়। কোরআনে ২টি সমুদ্র মিলন স্থল সম্পর্কে বর্ণনা করেছে, যেখানে জল মিশে গেলেও তাদের বৈশিষ্ট্য আলাদা থাকে। সূরা আল ফুরকান আয়াত নম্বর ৫৩। কোরআনে কি বলছে শুনুন। আর তিনিই ২ দরিয়াকে প্রবাহিত করেছেন, একটি সুমিষ্ট সুমেয় আর ওটি নোনা খার। তাদের উভয়ের মাঝখানে রেখে দিয়েছে এক অন্তরায়, এক দুর্ভেদ্য আড়াল। এবার এই আয়াত সম্পর্কে বিজ্ঞান কি বলে? হাইড্রোজিওগ্রাফি প্রমাণ করে যে যখন দুটি ভিন্ন ঘনত্বের সমুদ্রের জলরাশি মিলিত হয়, যেমন ভূমধ্যসাগর ও আটলান্টিক সাগরের জিব্রাল্টার প্রণালীতে মিলিত হয়েছে। তাই বিজ্ঞান কি বলছে? জিব্রাল্টার প্রণালীতে এখানে ভূমধ্যসাগর আর আটলান্টিক সাগর মিলিত হয়েছে। তখন একটি অদৃশ্য জল দেওয়াল তাদের মধ্যে অবস্থান করে। এই দেওয়ালটি দুটি জলের তাপমাত্রা, লবণাক্ত এবং ঘনত্ব একে অপরের থেকে আলাদা। তো এই যে আয়াত এবং যে সায়েন্সের যে প্রমাণ, এই প্রমাণ দেখে আপনাদের মনে কি এখনো ঈমান আনবে না? বা এখনো কি আল্লাহর প্রতি বিশ্বাস তো হবে না? বেদিনরা দাবি করে কিভাবে যে কোরআন শরীফ আল্লাহর নবী লিখেছে। নাউজুবিল্লাহ। এটা আল্লাহ পাকেরই পাঠানো কিতাব। তা না হলে ১৪০০ বছর আগে কিভাবে আল্লাহর নবী জানতো যে যে দুটি ভূমধ্যসাগর আটলান্টিক সাগর মিলিত হয়েছে? এই যে হাদিসগুলো কিভাবে জানতো? তো এই হাদিসগুলো দেখে বোঝা যায় যে কোরআন শরীফ হলো আল্লাহ পাকেরই পাঠানো একটি কিতাব। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এই আয়াতগুলো জানলে আমার মনে সবার ঈমান আরো মজবুত হবে এবং আল্লাহর নবীর প্রতি বিশ্বাস মানুষের মনে জন্মাবে। তো ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার করুন, যাতে যাতে বেদিনরা দেখতে পারে এবং বুঝতে পারে এবং আল্লাহ নবীর প্রতি যে দাবি করে যে এটা আল্লাহ নবীর লেখা, এই দাবি থেকে তারা যেন সরে আসে।